শেখ শাহজাহানের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। কটা দিন হয়ে গেল বলুন তো? 25 দিন, 9 করে 25টা দিন পার হয়ে গেছে। মানে আর কটা দিন গেলেই এই মাসটা কভার হয়ে যাবে, অর্থাৎ 1 মাস পার হয়ে যাবে, কিন্তু শেখ শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। না, তার পুরোপুরিভাবে কোনো খোঁজ নেই এমনটা কিন্তু নয়। দেখুন, বিভিন্ন সময় আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনেক ইঙ্গিত দিচ্ছে, কিন্তু পুলিশ খোঁজ পাচ্ছে না। কখনো কখনো আবার আড়ালে আবডালে থেকে অনেক কিছু করছেন এই শেখ শাহজাহান। এই যেমন তিনি জামিনের আবেদন করেছেন, তাকে হাজিরা দিতে ডেকেছিল ইডি, কিন্তু তিনি শুনানি সে হাজিরা এড়িয়ে গিয়েছেন। হাজিরা এড়িয়ে গিয়ে তিনি আবারও আগাম জামিনের আবেদন করেছেন এবং সেই জামিনের শুনানি রয়েছে 3রা ফেব্রুয়ারি। কিন্তু তিনি কোনো সশরীরে বারবার করে সশরীরে তাকে দেখা যাচ্ছে না, তিনি সামনে আসছেন না, পুলিশ তো কোনোভাবে তার খোঁজ পাচ্ছে না। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার এবং স্টুডিও থেকে আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জিরা এবং কোয়েল। প্রথমে সিজারের কাছে যাব। সিজার, বারবার করে এতগুলো দিন কেটে গেছে, 25 দিন পার হয়ে গেছে, তিনি আড়ালে আবডালে থেকে অনেক কিছুই করছেন, কিন্তু সামনে আসছেন না, তাকে সামনে আনতেও পারছে না পুলিশ, কেন? দেখো, সেটাই প্রশ্ন যে আজকে গতকালই আমরা খবর করেছিলাম যে শেখ শাহজাহান পিএমএলএ কোর্টে, অর্থাৎ সিটি সেশনস কোর্টের যে ইডি বিশেষ আদালত রয়েছে সেখানে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। এবং আজকে তার আইনজীবী জাকির হোসেন তিনিও যেটা জানালেন যে আগাম জামিনের আবেদন সেটা আবেদন গৃহীত হয়েছে এবং আগামী শনিবার অর্থাৎ 23 ফেব্রুয়ারি সেই মামলার শুনানি। এবং জাকির হোসেনের যেটা দাবি যে তার যে মক্কেল অর্থাৎ শেখ শাহজাহান একটা বয়ানও তার বয়ান হলফনামা আকারে জমা দিয়েছেন আদালতে, এবং সেখানে তিনি জানিয়েছেন যে তিনি ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন না এবং ইডি তাকে যে মামলায় তাকে তলব করেছে অর্থাৎ রেশন দুর্নীতির সঙ্গে তার কোনোভাবে যোগ নেই। এবং তিনি আশঙ্কা করছেন, যেহেতু ইডি ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করেছে তার বিরুদ্ধে, সেক্ষেত্রে তিনি আশঙ্কা করছেন ইডি তলবে তিনি হাজির হলে তাকে গ্রেপ্তার করা হবে এবং সেই কারণেই তিনি তদন্তে সহযোগিতা করতে চান, কিন্তু একটি আইনি রক্ষা কবচ নিয়ে। অর্থাৎ সেই কারণেই তিনি আগাম জামিনের আবেদন জানাচ্ছেন। আগামী শনিবার সেটা শুনানি হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহানের কোথাও হদিশ পাওয়া যাচ্ছে না, অন্তত ল এনফোর্সিং এজেন্সি রাজ্য পুলিশ বা সিট তারা হদিশ পাচ্ছে না, কিন্তু তার আইনজীবী মাধ্যমে তিনি যে যোগাযোগ করেছেন এটা স্পষ্ট এবং হলফনামায় শেখ শাহজাহানের সই রয়েছে এটাও স্পষ্ট। তাহলে একটা অংশের সঙ্গে, অর্থাৎ তিনি যে বিভিন্ন মানুষের সঙ্গে তার কন্ট্যাক্টে রয়েছেন এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু তারপরও পুলিশ কেন খোঁজ পাচ্ছে না? তার মানে স্যার একটা বিষয় পরিষ্কার, যদি সদিচ্ছা থাকে, যদি ইচ্ছেটা হয়, তাহলে নিশ্চয়ই শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাবে। তার কারণ তার অ্যাক্টিভিটি সেটাই অন্তত বলছে। এই যে সইয়ের কথা বললে, এই যে তার জামিনের আবেদনের কথা বললে, আর এরকমই যেদিন এই ঘটনা ঘটেছিল মানে 5ই জানুয়ারি, তার ঠিক আগে ভাইরাল ভিডিও তিনি বলছিলেন কি সেটাও প্রকাশ্যে এসছে। ইডি নিয়ে শাহজাহানের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগে সরব বিরোধীরাও। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এজেন্সির বিরুদ্ধে হুঙ্কার, ইডি সিবিআই কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমরা এবার বদলার রাজনীতি করব, আমরা কাউকে এই বিজেপির দালালদেরকে একটাও ছাড়বো না। জেনে রেখে দাও, তোমার এই কাঁচির বুড়ো মোষ তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। কাঁচির বুড়ো মোষ শুনে রেখে দে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে, তোর কোনো খতিয়ান আছে? আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণের কথা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাদির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। দাঁত কিন্তু আর একটা থাকবে না, আমরাও দাঁত ভাঙা শুরু করবো। যেমন খালি দাঁতে জন্মেছ, ঠিক সাথে দাঁত না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো। লাফায়ও না বেশি। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। সৌরভ, দেখো এই যে বক্তব্য, মানে ইডি আধিকারিকদের হামলার ঠিক আগে এই বক্তব্য উস্কানিমূলক বলাই যেতে পারে। এই যে বক্তব্য, সেই বক্তব্য কি হাতিয়ার করবে ইডি এবং হাতিয়ার করে লাভের লাভ হবে, পাওয়া যাবে শেখ শাহজাহানকে নাগালের মধ্যে? মঞ্জিয়া, দেখো, বিরোধীরা বলছেন যে এই বক্তব্যের মধ্যে উস্কানি বা প্ররোচনা দেওয়ার 100% ইন্ধন মজুত রয়েছে।
প্রথম দিন যে প্রশ্নটা ছিল যে শেখ শাহজাহানের বাড়িতে আকুঞ্জিপাড়া মোড়ের বাড়িতে সকাল 7টার সময় না রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ কোর্টে যে তার যে বক্তব্য জানিয়েছেন সেখানে যে সংখ্যাটা বলা হয়েছে যে 3000 মব জড়ো হয়েছিল। 3000 মব সকাল 7টার সময় আকুঞ্জিপাড়া মোড়ে কীভাবে জড়ো হলো? আমরা এখন আকুঞ্জিপাড়া মোড়ে দাঁড়িয়ে রয়েছি, আমরা সকালে এসছি, দুপুরে এসছি, বিকালে এসছি, কিন্তু কখনোই কিন্তু এমন কোনো রাস্তাঘাট এখানে দেখিনি যে রাস্তাঘাটে শয়ে শয়ে মানুষ, প্রচুর মানুষ এখানে যাতায়াত করছেন, ভিড়বহুল রাস্তা, জনবহুল রাস্তা, তা কিন্তু সরবেরিয়া থেকে ধামাখালির এই রাস্তা নয়। এই রাস্তায় কিন্তু চট করে 3000 লোক এমনি জড়ো হয় না। সরবেরিয়া মার্কেট হলেও একটা কথা ছিল, সেখানেও প্রচুর মানুষের সমাগম থাকে, কিন্তু আকুঞ্জিপাড়ার এই রাস্তায় এত মানুষ জড়ো হলেন কি করে? বিরোধীরা বলছেন জড়ো হলেন তার কারণ 72 ঘন্টা আগে তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবসে শেখ শাহজাহান মঞ্চ থেকে যে জমায়েত হয়েছিল এখানকার পঞ্চায়েতে এলাকার মানুষদেরকে নিয়ে, সেই জমায়েতে স্পষ্ট ভাষায় যে শব্দ ব্যবহার করেছেন, ইডি সিবিআই সম্পর্কে তার যে মনোভাব ব্যবহার করেছেন, যে হুঙ্কার দিয়েছেন, যে হুঁশিয়ারি দিয়েছেন, যে বক্তব্য আমরা শোনালাম, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে ইডি সিবিআই কেশাগ্র স্পর্শ করতে পারবে না, তারা যদি লম্ফজম্প বেশি যদি করে তাহলে কিন্তু দাঁত ভেঙে দেওয়া হবে। তার মানে উপকরণ তৈরি, একেবারে রান্নাটাই শুধু করা যাচ্ছে না। সৌরভ থাকো আমাদের সঙ্গে। ঠিকই। আর এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলছেন একবার শোনাই। The law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course.